হোমিওপ্যাথির জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিন ছাড়া হোমিওপ্যাথির জগৎ চিন্তা করা যায় না। এই মেডিসিন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি মেডিসিন। সেই মেডিসিনের নাম হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম মেডিসিনটি কোথা থেকে প্রস্তুত করা হয়? পার্বত্য শৈবাল বা উদ্ভিদ হতে এই মেডিসিনটি প্রস্তুত করা হয়। এই মেডিসিনটি কোন কোন ডাক্তার প্রথম পরীক্ষা করেন? প্রথম ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার স্যামুয়েল হানিম্যান স্যার। দ্বিতীয় ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার হার্টলভ। তো তৃতীয় ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার মার্টিন। তো চতুর্থ ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার রোমেল। তো পঞ্চম ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার ব্যারিস। এই ডাক্তারগুলো এই লাইকোপোডিয়াম মেডিসিনটি প্রথম পরীক্ষা করে। এখন আমরা ধরে নেব এই লাইকোপোডিয়াম মেডিসিনটি কোন কোন ক্রিয়াস্থলে কাজ করে। এরা পরিপাকতন্ত্রে, খাদ্যের প্রবেশ পথতন্ত্রে, গলা, বক্ষ ও ফুসফুসতন্ত্রে লাইকোপোডিয়াম মেডিসিনটি কাজ করে। লাইকোপোডিয়াম মেডিসিনের কিছু নিজস্ব কথা আছে। সেই কথাগুলো হচ্ছে, যদি কোনো পেশেন্ট বা কোনো মানুষের বিকেল 4টা হতে রাত 8টা পর্যন্ত এই উক্ত সময়ের মধ্যে যদি কোনো রোগ লক্ষণ প্রকাশ পায়, আমরা তখন ধরে নিব এটা লাইকোপোডিয়ামের পেশেন্ট। যাদের লিভারে দোষ আছে, এমনকি প্রস্রাবে লিথিক অ্যাসিড নির্গত হয়, আমরা তখন ধরে নেব এটা লাইকোপোডিয়ামের পেশেন্ট। যদি কোনো পেশেন্টের ডান দিক থেকে বাম দিকে জরায়ু, কিডনি আক্রান্ত হয়, আমরা তখন ধরে নেব এটা লাইকোপোডিয়ামের তো পেশেন্ট। অ্যানাদার কেস হচ্ছে পিপাসা। লাইকোপোডিয়ামের রোগীর পিপাসা অত্যন্ত হাই। এদের পিপাসা সবসময় লেগেই থাকে। অ্যানাদার কেস হচ্ছে মল। লাইকোপোডিয়ামের মল অত্যন্ত কঠিন হয়, গুটি গুটি হয়, শক্ত হয়, তারপরে তরল হয়। যদি এই সমস্ত লক্ষণগুলো পাই, তখন আমরা ধরে নিব লাইকোপোডিয়ামের রোগী। অ্যানাদার কেস হচ্ছে খাবার। লাইকোপোডিয়ামের রোগী অত্যন্ত গরম খাবার পছন্দ করে। লাইকোপোডিয়ামের রোগী অত্যন্ত মাংস পছন্দ করে। লাইকোপোডিয়ামের রোগী অত্যন্ত মিষ্টি পছন্দ করে। যদি এই সমস্ত লক্ষণগুলো পাই, আমরা তখন ধরে নেব এটা লাইকোপোডিয়ামের পেশেন্ট। প্রস্রাব, রিটেনশন অফ ইউরিন অর্থাৎ প্রস্রাব বন্ধ। যদি কোনো পেশেন্ট তো থামিয়ে থামিয়ে প্রস্রাব হয়, প্রস্রাবের বেগ আসে কিন্তু হয় না, আমরা তখন এই সমস্ত লক্ষণগুলোকে লাইকোপোডিয়ামের লক্ষণ বলে আখ্যায়িত করব। অ্যানাদার কেস হচ্ছে শয়ন ও নিদ্রা। লাইকোপোডিয়ামের রোগী বসে বসে চিত হয়ে শুয়ে থাকে, অতৃপ্তিকর নিদ্রা হয়, তখন আমরা ধরে নেব এটা লাইকোপোডিয়ামের পেশেন্ট। জিহ্বা, অ্যানাদার কেস হচ্ছে জিহ্বা।
যারা লাইকোপোডিয়ামের রোগী তাদের জিহ্বাটা থাকে সাদা, কালো, মাঝখানে ফাটলযুক্ত এমনকি বাদামি বর্ণের। যদি এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পাই আমরা তখন ধরে নেব এটা লাইকোপোডিয়ামের পেশেন্ট। গঠন বা স্ট্রাকচার, লাইকোপোডিয়ামের রোগীর স্ট্রাকচারটা কেমন হবে? লাইকোপোডিয়ামের রোগীর এদের শীর্ণতা থাকবে, মানে চিকন থাকবে, মাথাটা বড় থাকবে, এমনকি নিচের দিকে মোটা থাকবে, তো ফুলে থাকবে। এই সমস্ত গঠন বা স্ট্রাকচার দেখে আমরা বুঝে নেব এটা লাইকোপোডিয়ামের রোগী। অ্যানাদার কেস হচ্ছে উপশম। উপশম যদি তাপে বা উত্তাপে রোগ লক্ষণ ও প্রকাশ পায়, এমনকি ঠান্ডায় আরামদায়ক প্রকাশ পায়, আমরা তখন ধরে নেব এটা লাইকোপোডিয়ামের রোগী। অ্যানাদার কেস হচ্ছে মূত্র, যদি প্রস্রাব লাল থাকে, এমনকি প্রস্রাবের মধ্যে যদি পাথুরে পীড়া থাকে, আমরা তখন ধরে নেব এইটা লাইকোপোডিয়ামের রোগী। ডিয়ার অডিয়েন্স, আমি লাইকোপোডিয়াম নিয়ে যে সমস্ত কথাগুলো বললাম, এই সমস্ত যদি কেস টেকিং লাইকোপোডিয়ামের মধ্যে পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা লাইকোপোডিয়ামের কেস টেকিং এমনকি রোগী চিত্র ইজিলিতে পাব। ডিয়ার অডিয়েন্স, যদি আমার ক্লাস, যদি আমার লেকচার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এমনকি কমেন্ট করবেন। আজ আর নয়, আসসালামু আলাইকুম। আর যদি কারো কোনো সলা পরামর্শ থাকে অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।